নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ধর্মনিরপেক্ষ শব্দটা নিয়ে বিস্তর সমস্যা আছে। প্রথম সমস্যা হলো ধর্মনিরপেক্ষ শব্দ আর সেকুলার শব্দ কি এক? বিশেষত দক্ষিণপন্থী বা আরো স্পষ্ট করে বললে আরএসএস, জনসংঘ, হিন্দু মহাসভা, বিজেপি, তাদের শাখা সংগঠন, এই আদর্শে বিশ্বাসী বুদ্ধিজীবীরা, ওপরে লিবারাল পোশাক পরা কিন্তু আদতে আরএসএস এর ঘোর প্রচারকেরা বারবার করেই বলেন সেকুলার শব্দ আর ধারণা হলো পাশ্চাত্যের, যার সঙ্গে আমাদের ধর্মনিরপেক্ষতাকে মেলানো যাবে না। তারা প্রথম দিকে মানে যখনও তারা সামাজিক স্বীকৃতি পাননি, রাষ্ট্র চালনায় তেমন সুযোগ পাননি, গায়ে চিপকে রয়েছে ইংরেজদের চাটুকারিতার গন্ধ, লেগে রয়েছে গান্ধী হত্যার রক্ত, সেই সময় তারা ধর্মনিরপেক্ষতার বদলে সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। কেন? কারণ এমন নয় যে তারা সর্বধর্ম সমন্বয়ের তত্ত্ব বা ধারণাকে সমর্থন করতেন, কারণ তারা দেশের সনাতন বা অন্য ধারার হিন্দু ধর্ম প্রচারকদের সরাসরি বিরোধিতায় নামতে পারতেন না। খেয়াল করে দেখুন, 1700, 1800, 1900-তে দেশের ধর্ম প্রচারকেরা সর্বধর্ম সমন্বয়ের কথাই বলছেন। সনাতন ধর্মের ব্রাহ্মণ্য ব্যবস্থার আচার সর্বস্ব প্রথা মানুষের কাছে অসহ্য ঠেকছিল। মন্দিরে প্রবেশ নিষেধ, বেদপাঠ নিষেধ, ছুত অচ্ছুত, খাদ্য অখাদ্য ইত্যাদির বিরুদ্ধে মানুষ তাদের নিজেদের ধর্ম তৈরি করে নিচ্ছিলেন। চৈতন্য, নানক, কবির, রুইদাস, মীরা থেকে মতুয়া সম্প্রদায়ের ঠাকুরচাঁদের মতো আরো অনেকে কেবল নিজেদের ধর্মই নয়, তারা একই সঙ্গে সর্বধর্ম সমন্বয়ের কথাও বলছিলেন। পিছু হটেছিল মনুবাদী ব্রাহ্মণ্য সনাতন ধর্মের গুরুরা। প্রায় সেই সময় থেকেই চার মঠের শঙ্করাচার্যরাও দেশের মূল হিন্দু ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গেই ছিল মঠের উত্তরাধিকার, অপার সম্পত্তি নিয়ে বহু ঝামেলা, মামলা, মারপিট, খুনোখুনিও। সে কথা আরেকদিন। আপাতত মূল আলোচনায় ফেরা যাক। আসলে এই আরএসএস, হিন্দু মহাসভা ইত্যাদির নেতারা বুঝেছিলেন এখন টিকে থাকতে হলে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে ওই সর্বধর্ম সমন্বয়ের পথ ধরতে হবে, এবং তাতে সাধারণ মানুষের কোনো অসুবিধাও ছিল না। প্রতিটা পাড়ায় মন্দির আছে, কোথাও কোথাও মসজিদ বা চার্চ আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব অনুষ্ঠান আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু কেবল নয়, বাকি ধর্মের সম্প্রদায়ের নেতা, পুরোহিত, বিশ্বাসীরা মেনে নিলেন রামকৃষ্ণের যত মত তত পথের কথা। আমাদের বাংলাতে তো বটেই, ভক্তি আন্দোলন শেষ হতে না হতেই রামকৃষ্ণ, বিবেকানন্দ এসে ওই সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিকে এতটাই শক্ত করেছেন যে এখনো সেই ভিত্তি ধরে টান দিতে গেলেও দুবার ভাবতে হচ্ছে সনাতনী হিন্দুদের। এর মধ্যে এই দেশে ঢুকে পড়েছে মার্কস, লেনিন, সমাজতন্ত্রের ধারণা। সে ধারণাকে অনায়াসেই এই সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে জোড়া যেত, কিন্তু সমাজতন্ত্র হিসেবে চিহ্নিত জওহরলাল নেহেরু বা কমিউনিস্টরা ধর্মনিরপেক্ষতা শব্দটির ওপর জোর দিলেন। দেশ স্বাধীন হবার বহু আগে থেকেই দেশের বুদ্ধিজীবীদের এক বিরাট অংশ ওই সমাজতন্ত্রের দিকে ঝুঁকে। সামনে লাল রাশিয়ার ছবি, সর পে লাল টোপি রুসি, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। কোনো বিভেদ ছিল না, কিন্তু একটা বিভেদ খাড়া করা হলো সর্বধর্ম সমন্বয় আর ওই ধর্মনিরপেক্ষতাকে নিয়ে। সমস্যাটা কোথায় ছিল? আসলে ধর্মনিরপেক্ষতা হলো এক রাষ্ট্র ব্যবস্থার অঙ্গ। রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, মানে রাষ্ট্র বিশেষ কোনো ধর্মকে এগিয়ে নিয়ে যাবে না, কোনো একটা ধর্মের প্রচারের বা প্রসারের কাজ করবে না, কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের মানুষজনকে তোল্লাই দেবে না। কেন এই ধারণার প্রয়োজন হয়েছিল? কোন সময় এই ধারণার প্রয়োজন হয়েছিল? আসছি সে কথায় একটা বিরতির পর। তখন সবে মানুষ থিতু হয়েছে, আগেই শিখেছিল আগুনের ব্যবহার, তারপরে চাষবাস, এবার লাঠির জোরে জমির দখলের পরে ভূস্বামী, এবং ক্রমে রাজাধীরাজ হবার সময় পাশে পেয়েছেন ব্রাহ্মণকে, যিনি বারবার মনে করিয়ে দিয়েছেন রাজকর দেওয়া চাই, যিনি বলেছেন রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি। কাজেই
সেই পুরোহিতের জন্য বরাদ্দ থাকতো দান দক্ষিণা আর তার ধর্মের জন্য যাবতীয় সুবিধে। সেই পুরোহিতের ধর্মই হতো রাজধর্ম। সে হিন্দু শাক্ত হলে শাক্ত, শৈব হলে শৈব, বৈষ্ণব হলে বৈষ্ণব, জৈন হলে জৈন, বৌদ্ধ হলে বৌদ্ধ, ইসলাম হলে ইসলাম, খ্রিস্টান হলে খ্রিস্টান, এবং প্রজাদের ওপর সরাসরি আদেশ থাকতো সেই ধর্ম পালনের। রাজারাই বিভিন্ন ধর্মের প্রচারকদের পাঠাতেন দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিদেশেও। কিন্তু পুঁজির উদ্ভবের সঙ্গে সঙ্গেই এর আর কোনো প্রয়োজনীয়তাই থাকলো না। কাজেই রাষ্ট্র হয়ে উঠল ধর্ম নিরপেক্ষ। রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো লেনাদেনা নেই। আনুষ্ঠানিকতা উঠে গেল না, তাও থেকে গেছে, কিন্তু সেটাও টিকটিকির লাজের মতোই। কিন্তু এটা তো হলো পাশ্চাত্যে, ইউরোপে, আমেরিকায়। প্রাচ্যে পুঁজির তেমন বিকাশ হলো না। পুঁজিও এলো, সামন্তরাও টিকে থাকলো। এক বকচ্ছপ রাষ্ট্র যে ধর্মনিরপেক্ষ অথচ ধর্মনিরপেক্ষ নয়। সেখানেই ওই সর্বধর্ম সমন্বয়ের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে হলো ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের ব্যবস্থা। এক মানুষ, ব্যক্তি মানুষ, যিনি কোনো এক বিশেষ ধর্মে বিশ্বাসী বা নাস্তিক, তিনি ধর্মনিরপেক্ষ হবেন কিভাবে? মানুষ নয়, ধর্মনিরপেক্ষ হতে পারে রাষ্ট্র, এক ব্যবস্থা। আপনি হিন্দু, আপনি মুসলমান, কিন্তু আপনি ধর্মনিরপেক্ষ, তা আবার হয় নাকি? কিন্তু কিছু আইন কানুন, সংবিধান ইত্যাদির বলে এক রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতে পারে, হয়। এবং এখানেই এসেই আরএসএস, বিজেপি দাবার চাল দিয়েছে। রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র হতে হবে, সেই রাষ্ট্র নাকি বাকি সমস্ত ধর্মের সঙ্গে ন্যায় করবে, এটাই ধর্মনিরপেক্ষতা। কেন হিন্দু রাষ্ট্র? কারণ দেশের ৮০% মানুষ হিন্দু। আপনি যতবার খুশি ধর্মনিরপেক্ষতার কথা বলুন, আদতে তো তা এক রাষ্ট্রের ব্যবস্থা। রাষ্ট্রের সরকারে যারা আছে তারা সেটাকে তাদের মতো করে ব্যবহার করবে। একই আছে সংবিধান, ঠিক একই নয়। আদতে সংবিধানের প্রতিটি ছত্রে ধর্মনিরপেক্ষতা থাকলেও তখনও আমাদের সংবিধানের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষতার শব্দটা নেই। সেই তখনই রাষ্ট্রের মাথায় বসে থাকা কংগ্রেস দল, দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, রাষ্ট্র মন্দির নির্মাণ করবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও মন্দির নির্মাণে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। আর আজ সেই একই সংবিধানের প্রস্তাবনাতেই আছে ধর্মনিরপেক্ষতার কথা। কিন্তু সাধু সন্তদের নিয়ে নতুন সংসদ ভবনে ধর্মদণ্ড প্রতিষ্ঠা করা হলো। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এক রাষ্ট্রের ইভেন্ট করে তোলা হয়েছে। মধ্যপ্রদেশের সরকার তার সরকারে ধর্ম সম্বন্ধীয় দফতরও খুলেছেন। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন, হনুমানের নাম করে ইভিএম এর বোতাম চিপুন, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। কেন? কারণ ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের এক ব্যবস্থা, যা সরকারে আসীন ক্ষমতাসীন দল নিজেদের মতো করেই ব্যবহার করতে পারে, করছে। রাষ্ট্রের প্রতিটা ছোট বড় যন্ত্র এই রাম মন্দির উদ্বোধনকে এক জাতীয় ইভেন্ট হিসেবে তৈরি করার জন্য কাজে লাগাচ্ছে। তারা যা যা করার তাই করছে। অনুগত সেবাদাস হিসেবে মিডিয়া এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করছে। এই অবস্থায় আপনি কি করবেন? আপনার কাছে কি আছে যা দিয়ে আপনি একে রুখবেন? কোন অস্ত্র দিয়ে এই চক্রান্তের জাল কাটা যাবে? ফিরছি এই আলোচনায়, তবে একটা বিরতির পর। আপনি বলবেন ধর্মনিরপেক্ষতা, কিন্তু তা তো এক দলের কবজায়, সরকার তাদের, ব্যবস্থা তাদের। তাহলে আপনার হাতে বেঁচে রয়েছে সর্বধর্ম সমন্বয়। সমস্ত ধর্ম আদতে এক, তা মানুষকে শান্তি, সত্য আর সহাবস্থানের বাণী শোনায়। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। এই কথাগুলো বলা ছাড়া আপনার হাতে আর কি বা আছে? মার্ক্সবাদ বোঝাবেন? লেনিনবাদ বোঝাবেন? আপনার কাছে আছে নানক, কবির, রুইদাস, চৈতন্য, বিবেকানন্দ। ওনারাই আপনার হাতিয়ার। ওনাদের কথাই বলতে হবে জনে জনে, বলতে হবে যত মত তত পথের কথা। নিয়ে যেতে হবে দক্ষিণেশ্বরের সেই জায়গাতে যেখানে রামকৃষ্ণ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে বলেছিলেন, সেই একই ঈশ্বরকে দেখতে পাচ্ছি।
নিয়ে যেতে হবে পীরের দরগায়, ব্যান্ডেল চার্চে, বলতে হবে সর্বধর্ম সমন্বয়ের কথা, সহাবস্থানের কথা। এই কথাগুলো বলছি কেন? বলছি কারণ 22 তারিখ রাম মন্দির উদ্বোধন। এখন থেকেই তার প্রচার শুরু হয়েছে। আরএসএস বিজেপি তো সেটাই চায়, সেটাই করছে। বিরোধীরা কি করবে? এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, সেটা তো বলবেই, কিন্তু তার সঙ্গে জরুরি সর্বধর্ম সমন্বয়ের কথা। বিজু পট্টনায়কের পুত্র এই সময়কেই বেছে নিয়েছেন জগন্নাথ মন্দিরের করিডোর উদ্বোধনের জন্য। তিনি রাম মন্দির যাবেন, যাবেন না, কিছুই বলেননি। তিনি জানেন উড়িষ্যায় রাম নয়, জগন্নাথের আশীর্বাদের দরকার। দক্ষিণে হিন্দু ধর্মের এই ইভেন্ট কোনো দাগই কাটবে না। বিহারের সম্মিলিত বিরোধী দল বলেছে ওটা বিজেপির অনুষ্ঠান। নরেন্দ্র মোদী রামকে নিয়ে রাজনীতি করছেন, করুন। আমাদের হৃদয়ে রামলালা আছে, আমরা ঘরে বসেই পুজো করব। উত্তরপ্রদেশের কংগ্রেস সমাজবাদী নেতাদের এক অংশ গতকালই সরজু নদীতে চান করে রামলালার অগ্রিম দর্শন সেরে এসেছেন। অখিলেশ যাদব বলেছেন, সব চুকে গেলে শান্তিতে রামলালার দর্শন করব। বাবরি মসজিদ ভাঙার অন্যতম কারিগর শিবসেনার উদ্ধব ঠাকরে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাবেন 22 তারিখে আরতি করার জন্য। রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ করেছেন। কেন? কারণ রাষ্ট্রপতি অযোধ্যায় উদ্বোধনে আমন্ত্রিত নন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন কালীঘাটে যাবেন, পুজো দেবেন, তারপর মিছিল করে বিভিন্ন মসজিদ আর চার্চ ঘুরে যাবেন পার্ক সার্কাসে। হ্যাঁ, সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে এই সময় যা বেশি জরুরি। আমি হিন্দু, কিন্তু আমি সমন্বয়ের কথা বলছি। আমি মুসলমান, কিন্তু আমি সমন্বয়ের কথা বলছি। এই সম্প্রীতির কথা যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলেই একমাত্র বিজেপির এই সর্বগ্রাসী হিন্দুত্বের প্রচারের হাত থেকে বাঁচা যাবে। আমরা রবি ঠাকুরের কথা বলবো, মানবিকতার কথা বলবো, আমরা চৈতন্য, কবির, নানক, রামকৃষ্ণ, বিবেকানন্দের কথা বলবো। বিজেপির বিষাক্ত প্রচারের বিরুদ্ধে সেটাই হতে পারে সঠিক জবাব। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।